হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে নিয়ে আবার একটি নতুন ড্রয়িং। তোমরা এটা শর্ট ভিডিওতে আমার পেয়ে যাবে, তবে আমি এটাকে একটু ব্রড ভিডিও করেছি যাতে করে তোমাদের ড্রয়িংটা একটু বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? শীতকাল আসলেই দেখা যায় অনেক জায়গাতেই অনেক ধরনের মেলা বসে। বই মেলা কিন্তু তাদের মধ্যে এক ধরনের মেলা। দেখো, এই বই কিনতে গেলে দেখা যায় যে সেখানে ছোট থেকে বড় প্রত্যেকের মানে আবাল বৃদ্ধ বনিতাদের জন্যই বই স্টক আর কি রাখা হয়। বইপ্রেমী মানুষদের কাছে কিন্তু এই বই মেলাটা মানে কি বলবো, 1 বছর ধরে তারা অপেক্ষায় থাকে আবার কবে বইমেলা বসবে আর নিজেদের পছন্দের বইগুলো কিনতে পারবে। এখানে দেখো, আমি একটা ফিগার আগে ড্রয়িং করে নেব। সে স্কুল স্টুডেন্ট বলতে পারো, পিঠে একটা ব্যাগ দিয়ে দিয়েছি, যার ফলে স্কুল স্টুডেন্ট বা কলেজ স্টুডেন্ট যেটাই তোমরা বলতে পারো না কেন, সেরকম একটা ছেলেকে এঁকে নেব এবং পাশাপাশি আরেকটি মেয়ে, আহ, সেও আর কি ওই কলেজেরই স্টুডেন্ট, এরকম এঁকে নেব। তোমরা জানো যে এই বইমেলাতে যেরকম বড়রা আর কি আসে তাদের নিজস্ব প্রিয় বই মানে প্রিয় লেখকের কিছু বই কিনবে বলে, এবং স্কুল স্টুডেন্টরাও আসে, এছাড়া কলেজ স্টুডেন্টরাও আসে। বিভিন্ন ধরনের বই এখানটাতে পাওয়া যায়, এই ধরনের বই মেলাতে পাওয়া যায়। তবে বইমেলা যেটা কলকাতা বইমেলা যেটা আর কি, সেটা সবথেকে বড় মাপের যে বইমেলা হয়ে থাকে। তো তা আমি এখানটাতে ওই কলকাতা বইমেলাকেই মাথায় রেখে এই ড্রয়িংটা করেছি। এবার দেখো, মেলা মানেই সেখানটাতে অনেক লোকের একটা সমাগম হয়ে থাকে। তো স্বাভাবিকভাবে কিছু ফিগার তো আমাদেরকে দিতে হবেই এই মেলা বোঝাবার জন্য। আমি এখানে মোটামুটি 7-8টা ফিগার দিয়েছি, এবং সবথেকে বড় ব্যাপার, আমি একটা ছোট খাতার মধ্যেই ড্রয়িং করেছি, A4 সাইজের পেপারেই ড্রয়িং করেছি, একটু লম্বা করে ধরে। তোমরা যখন ড্রয়িং করবে তখন তো বড় খাতার মধ্যেই করবে, বা এগুলো এক ধরনের কম্পিটিশন আর্ট ওয়ার্ক বলতে গেলে। বিভিন্ন ধরনের জায়গাতে এই শীতকালে ড্রয়িং কম্পিটিশনও হয়ে থাকে। তাতে কিন্তু দেখবে তোমরা এই মেলা একটা সাবজেক্টের মধ্যেও পেয়ে থাকবে। তো মেলাতে দেখবে অনেক সময় ত্রিপল টাঙিয়ে হয়, আবার কিছু কিছু স্টল মতন দেওয়া হয়। সেগুলো একটু মজবুত ধরনের কিছু ওই কাঠের ফ্রেম টাইপের করে ওপর থেকে শেড মতন দিয়ে আর কি করা হয়, যাতে কোনো কারণে মানে বই টইগুলো যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। তো সেই হিসেবেই আমি এখানটাতে ওই স্টল টাইপের যেগুলো হয়ে থাকে সেগুলোও দেখিয়েছি, এবং কিছু দেখবে হয়ে থাকে যে ওই ছাতার তলাতে, বড় বড় ছাতা যেগুলো হয় তার তলাতেও টেবিল পেতে অনেকে ছোট ছোট বই বিক্রি করে থাকে। আমি সেটাও দেখিয়েছি এখানটাতে। তোমরা একটা জিনিস দেখো, এখানে আমাদের 3টে ফিগার কিন্তু ড্রয়িং হয়ে গেল, যেখানে একটি ছেলে এবং মেয়ে, যেটা আমি বললাম যে কলেজ স্টুডেন্ট, তারা এসছে তাদের কলেজের সংক্রান্ত কোনো বই কিনতে, এবং সামনে ওদের বইয়ের স্টলে আর কি যিনি আর কি আছেন তিনি দেখাচ্ছেন, উনি বিক্রেতা আর এরা হলেন ক্রেতা। এইখানে আমি আর একজন মহিলাকে আঁকছি, যিনি আমি কি বলবো, ধরুন কোনো বাচ্চার মা যদি বলা যায়, বা যেই হোক, আহ, তার পাশে আমি একটি বাচ্চাকেও ড্রয়িং করব। অনেক ক্ষেত্রে হয় না যে বাচ্চারা এখানটাতে আসে, বিভিন্ন ধরনের না, বাচ্চাদের বিভিন্ন ধরনের বই এখানে পাওয়া যায় বই মেলাতে। কমিক্সের বই পাওয়া যায়, ড্রয়িং বুকস পাওয়া যায়, এছাড়া বাচ্চাদের ছড়ার বই, বিভিন্ন ধরনের বই এখানে পাওয়া যায়। তো বাচ্চাদেরও খুব ভালো লাগে এই ধরনের বইমেলাতে আসতে। তো বড়দের সাথে যখন আসে তখন বাচ্চারাও তাদের পছন্দের কিছু বই কেনাকাটি করে। তো সেই হিসেবে আমি এই মহিলাকে এবং তার পাশে একটি বাচ্চাকে আর কি এখানে ড্রয়িং করে নিচ্ছি, যাতে করে তারাও আর কি এই বইগুলো কিনতে এসছে। আমি কিন্তু ড্রয়িংটা এখানে স্কেচ পেন দিয়েই অল টোটালটা করে নিচ্ছি, বিকজ আমি ড্রয়িংটা প্রথমে করে নিয়েছিলাম, কারণ স্কেচ পেন দিয়ে ড্রয়িং করতে গিয়ে তো আর পরে আমরা ইরেজ করতে পারবো না যদি কোনো ভুল হয়। তাই ড্রয়িংটা করে আমি একটু জিনিসটাকে রেখে ওইভাবেই ওটার উপর থেকে আমি স্কেচ পেন বুলিয়ে দিয়েছি। আচ্ছা, এরপরে দেখো, আমরা মোটামুটি এইটুকু জায়গার মধ্যেই আমাদের কিন্তু 5টা ফিগার হয়ে গেল। এবারে আমি আর একটা ফিগার দিচ্ছি, একটু মাঝবয়স্ক ভদ্রলোক, চশমা পরে আছেন। আ উনিও ওনার
মন পছন্দের বই আর কি কিনতে এসছে বইমেলাতে। তো সেক্ষেত্রে উনি অনেক সময় হয় না বই সবাই যে ওই ওপর থেকে দেখলো কিনলো তা না। অনেক সময় বইয়ের ভেতরটা একটু পড়ে দেখে। তো সেইটাকে মাথায় রেখে আমি এখানটাতে করেছি। দেখো তোমরা এখানে এই ফিগারটাও আমার ড্রয়িং প্রায় কমপ্লিট হয়ে গেল। আর যেহেতু বললাম না যে হাতে বই ধরিয়েছি তাই দুটো হাত ওইভাবে দেখিয়ে আমরা একটা বই যেভাবে আর কি দাঁড় করালে বইটা দেখা যায় ঠিক সেটুকু পর্ব দেখিয়ে দেবো। এবং এখানে যেহেতু বই খাতা যে দেখানো হয় সেটা একটা টেবিল বা কোনো কিছুর ওপরেই তো দেখানো হয়। বুক স্টলগুলো আর কি যেরকম হয়ে থাকে যে কোনো স্টলই, শুধু বুক স্টল না। তো সেই হিসেবে টেবিলের উপরে রেখে বইটা উনি এবার দেখে নিচ্ছেন আর কি। আচ্ছা, এরপরে আমি আরেকটা স্টল আর কি তৈরি করছি এই সামনের যে স্টল আছে তার ঠিক পেছন দিকে। যেহেতু এখানে অনেকগুলো স্টল বসে, দেখবে বাচ্চাদের বই আলাদা একটা স্টল, আবার বড়দের বইয়ের আলাদা স্টল, আবার অনেক সময় সব ধরনের বই মিলিয়েও একেকটা স্টল বসে থাকে। তো আমি আরেকটা সাইডের দিকে যে স্টল আর কি বসালাম তাতেও আমি দুটো ফিগার আমি এখানটাতে দিয়ে দিচ্ছি। একটি ছেলে এবং একটি মেয়ে। যার একটি মেয়ের হাতে একটি ব্যাগ আছে। যে ব্যাগের মধ্যে অনেকে হয় না যে বই খাতা নিয়ে একটা ব্যাগের মধ্যে নিয়েও ঘোরে আর কি, সেই হিসেবে আমি ড্রয়িং করলাম। তো এখানে আমি বিভিন্ন জেনারেশনের মানুষকেই দেখো ড্রয়িং করেছি। আচ্ছা, এরপরে আমি ওই স্টলের মধ্যে দেখাচ্ছি যে বিক্রেতা যে আর কি বই বিক্রি করছেন। তো উনি কোনো বই হয়তো মানে অনেক সময় বলেছে বের করতে, তো সেই বইটা উনি ওপর থেকে বার করছেন। সেই হিসেবে আমি ড্রয়িং করেছি। তোমরা ড্রয়িংটা আশা করছি বুঝতে পারছো আমি কিভাবে কি করলাম। আচ্ছা, এরপরে আমি যেটা করছি ওই স্টলের পাশ থেকে আমি দেখাচ্ছি যে বুক ফেয়ারে ঢুকতে গেলে তো একটা গেট অবশ্যই থাকে যেখানে লেখা থাকে বুক ফেয়ার বা বই মেলা। তো সেই হিসেবে একটা গেট আমি আগে ড্রয়িং করে নিলাম। যেটার ঠিক ঢোকার মুখেই আর কি একটা ছাতা নিয়ে আমি তোমাদের বলছিলাম আগেই যে অনেকে আছে যে ছাতার মতন বসিয়ে একটা টেবিলের মধ্যেও ২-৩ জন চেয়ারে বসে কিছু ছোট, ছোট বই আ বিক্রি করে থাকে। তাদের নিজস্ব অনেকের লেখা বইও হয়ে থাকে। তো সেইরকমও একটা আ ড্রয়িং আমি এখানটাতে করে নিলাম। এখানেও আমি ২ জন লোককে দেখিয়ে দিয়েছি। ছোটখাটো আর কি ফিগার হিসেবেই দেখিয়ে দিয়েছি। এবারে দেখো এই যেটা আমি করেছি যে গেট যেটা করেছি তার একটা উম আ মানে একটা সাইড দেখা যাচ্ছে ঠিকই। কিন্তু গেটের ওই পাশে অ্যাকচুয়ালি কি হয়, গেটের ওই পাশেও তো রাস্তাঘাট, ঘরবাড়ি থাকে, সেটা আমি পরের দিকে ড্রয়িং করব। এবারে আমি যেটা ড্রয়িং করে নিয়েছি বই। দেখো বই তো রাখা থাকে। বুক ফেয়ার মানে বই রাখা থাকবে এবং বইগুলো কীভাবে রাখা থাকে পর পর, সেই ব্যাপারটা আগে আমরা ড্রয়িং করে নেব। এখানটাতে আমি একটাতেই দেখিয়ে দিচ্ছি ১ম এ যে বইটা কীভাবে রাখা আছে। এগুলো ধরো লম্বা করে দাঁড় করিয়ে যে বইগুলো রাখা থাকে, সেই বইগুলো এরকমভাবে হয়ে থাকে। এবং এই ওপরের লাইনগুলো দিলেই মোটামুটি বোঝা যাবে যে বইগুলো কীভাবে রাখা আছে। আশা করছি তোমরা ছবিটা দেখে বুঝতে পারছো যে বই কীভাবে রাখা হয়ে থাকে এবং শুধু যে লম্বা করেই বই রাখা থাকে তা না, অনেক সময় চওড়াভাবে শুইয়ে বইকে রাখা হয়, সেটাও আমি করেছি। অ্যাকচুয়ালি বুক স্টলে কেন, আমরা বাড়িতেও দেখি কোনো ইয়ের মধ্যে যখন বই রাখি তখন কিন্তু আমরা বুক সেলফে যে বই রাখি, কখনো লম্বা করে দাঁড় করিয়ে রাখি, আবার কখনো বা আড়ে করে শুইয়ে দিয়েও রাখি। এইভাবেই আমরা আরও বই অন্যান্য স্টলে রাখা দেখিয়ে দেব। আমাদের ড্রয়িংটা শেষ হয়ে গেছে। এবার আমরা চলে আসছি কালারে। তো কালারে দেখো আমরা একটুখানি আকাশটা দেখতে পাচ্ছি তাই লাইট স্কাই ব্লু আর কি দিয়ে একটু হোয়াইট দিয়ে স্ম্যাশ করে দেবো। এবারে চলে আসছি শেড যেটা আর কি যে বইয়ের যে ইয়েগুলো আছে, স্টলগুলো আছে তাতে শেডগুলো দেবো। তো সেইটা আমরা একটু গ্রিন কালার দিয়ে দিয়েছি। আর পেছন দিকে আমি বলেছিলাম যে কিছু বাড়ি বা গাছপালা দেখা যাবে, সেগুলো একটু অন্যান্য কালার, তোমরা যেকোনো ভ্যারাইটি কালার দিতে পারো বা ঘরবাড়ির কালার তোমরা জানো। আর ছাতাটার কালারও আমি একটুখানি গ্রিন দিয়ে দিয়েছি। ডার্ক গ্রিন এবং লাইট গ্রিন মিশিয়ে দিয়েছি যাতে করে লাইট অ্যান্ড শেড বোঝা যায়। এবং প্রত্যেকটা ইয়েতে যে বইয়ের ইয়েগুলো লেখা আছে, কী প্রকাশন আর কি, সেইগুলো লেখার জন্য আমি একটু ইয়েলো কালার ইউজ করেছি যাতে করে তার মধ্যে ব্ল্যাক
গ্লাস মার্কার দিয়ে আমরা এটা লিখতে পারি। এবারে চলে আসলাম আরেকটা শেডের কালার, সেইখানটাতেও আমি পিঙ্ক এবং রোজ পিঙ্কের কালার দিয়ে দিয়েছি। তো তোমরা এগুলো যে কোনো কালার দিতে পারো, তোমরা তোমাদের মতন করে বুঝে কালার দেবে। আচ্ছা, এবারে আমি করে নিচ্ছি, দেখো দূরের দিকের দুটো লোক আছে, তাদেরকে একজনকে লাল জামা একজন নীল জামা পরিয়ে দিয়েছি এবং বই যেগুলো আছে সব ভ্যারাইটি কালারের হয়ে থাকে। তো সেইটা করে আমি একটুখানি গ্লাস মার্কার পেন্সিল দিয়ে বইগুলোকে একটু আউটলাইন বর্ডার ভালো করে টেনে দিচ্ছি। এবারে দেখো দূরের ওই একজন দুজন লোক দাঁড়িয়ে আছে, তাদেরকেও আমরা জামার কালার করে দিচ্ছি, একটা গ্রিন একটা পিঙ্ক কালার, মেয়েদেরটা পিঙ্ক কালার করে দিয়েছি এবং যিনি বই বিক্রি করছেন তারটা স্কাই ব্লু কালার করে দিয়েছি। এবার তাদের স্টলটা আমরা একটুখানি দেখো এখানে গ্রে কালার করে দিয়েছি। এবারে চলে আসছি সামনের যে ফিগারটা দাঁড়ানো আছে তাকে আমি দেখো একটুখানি ব্লু কালার দিয়েছি, তবে লাইট অ্যান্ড শেড বুঝে তারপরেই কালারটা করে দিয়েছি। আচ্ছা, পাশে যে মহিলা আছে তাকে আমরা একটুখানি রেড কালার বা রেডের জায়গায় তোমরা আরও বিভিন্ন ধরনের কালার আছে, তোমরা সেই ধরনের কালারগুলোও দিতে পারো। আমি এখানটাতে মেরুন কালার দিয়ে একটু হোয়াইট দিয়ে জিনিসটাকে বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, ওর প্যান্টের কালারটা করেছি, ছেলেটার প্যান্টের কালারটা আমি একটুখানি কী বলবো, ব্রাউন কালার, একটু ইয়েলো আকার ব্রাউন, এই কালারগুলো দিয়ে এবং একটু হোয়াইটের শেড দিয়ে দিয়ে করেছি। আচ্ছা, ব্যাগের কালারটা আমি একটুখানি আলাদা কালার করে দিয়েছি। আমি এখানে স্যাপ গ্রিন এবং স্যাপ গ্রিনের যে আরেকটা লাইট স্যাপ গ্রিন টাইপের থেকে থাকে সেই সমস্ত কালার করে দিয়েছি। আর একদম ফ্রন্টে যে লোকটা বই বিক্রি করছে তাকে আমি লাইট গ্রিন এবং ডার্ক গ্রিন মিক্সড করে তাকেও আমি কালার করে দিয়েছি। এবারে চলে আসছে ওদের স্কিনের কালার। স্কিনের কালার তোমরা জানো, একটুখানি ব্রাউন কালার এবং স্কিন কালার যেটা সেই কালারগুলো দিয়ে লাইট শেডের ব্যাপারটা ধরে ধরেই কিন্তু করতে হবে। আচ্ছা, মাথার চুল আমরা প্রত্যেকেই আমরা মানে ব্ল্যাক কালার ডাইরেক্ট করব না, একটু ব্রাউন কালার দিয়ে তার উপর থেকে গ্লাস মার্কার দিয়ে বা ব্ল্যাক কালার দিয়ে আমরা করব। আচ্ছা, এবারে চলে আসছি সামনের একদম মহিলা, ওনাকেও আমি আগে স্কিন কালার এবং তিনজনেরই স্কিন কালার করে নেব, সামনের মহিলা, বাচ্চাটা এবং ওই লোকটিকে স্কিন কালার দেওয়ার পর তারপরে আমরা ওদের জামা কাপড়ের কালারগুলো করে নেব। তো আমি মহিলাকে এই ব্লাউজের কালারটা আমি রেড কালার দিয়ে একটুখানি পিঙ্ক কালার দিয়ে এবং একটু হোয়াইট কালার দিয়ে এটাকে দেখিয়ে দিয়েছি। যেহেতু আলোটা ওপর থেকে পড়ছে তাই সেই হিসেবে যেদিকে যেদিকে আলো পড়তে পারে সেটাকে বিচার করে আমরা কিন্তু লাইট অ্যান্ড শেডটা করেছি। ওনার শাড়ির কালারটা আমি ইয়েলো করে দিয়েছি। আচ্ছা, এবারে চলে যাচ্ছি দূরের এই লোকটি যিনি দাঁড়িয়ে আছেন, ওনাকে আমি যে কালার লাইট অ্যান্ড ডার্ক ভায়োলেট দিয়ে ওনার জামার কালারটা আমি করে দিয়েছি। আর বাচ্চা মেয়েটাকেও আমি গ্রিন কালার দিয়ে দিয়েছি। একটু বুঝে বুঝে কালার দেবে, ধরো একই জায়গায় একই রকম কালার দিয়ে দিলে সেটা করবে না। সব জায়গাতেই যাতে সবকটা কালার ছড়িয়ে থাকে। ধরো এদিকে যদি হলুদ দিই তো আবার একটু দূরের দিকে হলুদ দেবো, আবার দূরের দিকে কোথাও সবুজ দিয়েছি তো দেখো আবার সামনের দিকে আমি দোকানদারের জামার কালারটা গ্রিন দিয়ে দিয়েছি। কারণ কালার তো এই কয়েকটাই এবং এটাই ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরকে জামার কালারও করতে হবে, স্টলের কালারও করতে হবে এবং বক্স যা যা আছে সব কিছু এই কালারগুলো দিয়েই করতে হবে। তাই কালারগুলো এমনভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেবো যাতে প্রত্যেকটা ছবি বা প্রত্যেকটা ফিগার আমাদের ফুটে ওঠে, অথচ কোনো অসুবিধা যাতে না হয়। একই জায়গায় একই রকমের কালার খুব একটা দিয়ে দেবো না। এবারে দেখো আমরা এরও স্টলটা আমরা কিন্তু গ্রে কালার দিয়ে টেবিলটা আর কি দেখিয়ে দিয়েছি, কারণ দেবে স্টলের মধ্যে ওই তোমার চাদর বা কিছু একটা পাতা থাকে সেইটা বোঝাবার জন্য। আমরা গ্লাস মার্কার দিয়ে যা যা লেখার আর কি সেই সবগুলো লিখে দেবো, একটু সাহিত্য প্রকাশনা বা আরও সব কিছু লিখে দিলেই আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো আমাদের ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর কী ধরনের আঁকা তোমাদের পছন্দ তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠিও, আমি অবশ্যই চেষ্টা করব সেটা করার।